হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রা ফুড লাইফ। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজ নিয়ে চলে এলাম একটা মজাদার রেসিপি, মন প্রাণ ঠান্ডা করার একটা রেসিপি। আর এই গরমে এই ডেজার্ট রেসিপিটি থাকলে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুশি হয়ে যাবে, মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে। তাই এমন একটা রেসিপি বানার জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে এবং কিভাবে আমি বানাচ্ছি, তো সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য তোমরা সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর দেখেই বুঝতে পারছো যে কতটা লোভনীয় এবং টেস্টি হতে চলেছে। তা চলো শুরু করা যাক। আর এই রেসিপিটির জন্য মাত্র 3টে উপকরণ লাগবে। তার মধ্যে একটা দুধ, চিনি, যেটা কমন আমাদের ঘরে সবসময় থাকে, আর একটা জিনিস লাগবে। তা চলো দেখতে থাকো। প্রথমে দেখো একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 কাপ মতো চিনি। আর চিনিটাকে এখানে আমি বানাবো ক্যারামেল। আর ক্যারামেলটা খুব ভালোভাবে দেখে নিতে হবে, ভালোভাবে বানাতে হবে যাতে ক্যারামেলটা পুড়ে না যায়। তার জন্য এটা খুব খেয়াল রাখতে হবে। প্রথমে দেখো চিনিটা দেওয়ার পর আমি নাড়াচাড়া করব না। যখন চিনিটা গলতে শুরু করবে আর পুরোপুরি গলে যাবে তখনই আমি এটাকে নাড়তে থাকবো। আর এই সময় কিন্তু জালটা লোতে থাকবে। আর এখানে দেখো আমার কিন্তু ক্যারামেলটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে এখানে আমি অন্য একটা বাটিতে, যেটাই আমি পুডিংটা বানাবো, সেই বাটিটা ট্রান্সফার করে নিলাম। এবার চারিপাশে খুব ভালো করে মেল্ট করে দেবো, ছড়িয়ে দেবো যাতে পুরো বাটিটায় মেল্ট হয়ে যায়। আর ক্যারামেলটা যেমন হবে কালারটা কিন্তু তেমন আসবে। আর বেশি যদি পুড়িয়ে ফেলো তাহলে কিন্তু তিক্ত হয়ে যাবে, পুরো খাবারটাই নষ্ট হবে, খেতে পারবে না। এবার দেখো বাটিটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এবার একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দেবো দুধ। এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। আর দুধটা কিন্তু জাল করে নেওয়া আগে থেকে। তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো মিষ্টি, মানে চিনি অ্যাড করলাম আমি। যতটা মিষ্টি তোমরা পছন্দ করো সেই অনুযায়ী দিয়ে দেবে। আর এখানে চিনিটা দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ কুক করে নেব। যেহেতু দুধটা আমার আগে থেকে জ্বালিয়ে নেওয়া, তাই খুব বেশি জ্বালানোর প্রয়োজন নেই। এবার দেখো 5 মিনিট মতো আমি একটু কুক করে নিয়েছি। আর এখানে যে 1 কাপ মেপে আমি চিনি নিয়েছিলাম, সেই 1 কাপের মতো আমি দিয়ে দিলাম এখানে কাস্টার্ড পাউডার। ব্যাস, এই হচ্ছে আমাদের ইনগ্রিডিয়েন্টস। কাস্টার্ড পাউডারটা দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিলিয়ে নেবো যাতে কোনো দানা ভাবটা না থাকে। আর এই জিনিসটা তোমরা কিন্তু ঠান্ডা দুধেও করতে পারো, মানে দুধটা জ্বালাতে দেওয়ার আগেও মেলাতে পারো, সেটাও কোনো অসুবিধা নেই। তা দেখো কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে দেখবে 1 থেকে 2 মিনিট মতো জাল করতে করতেই দুধটা কিন্তু গাঢ় হয়ে আসবে। দেখো আমার খুব ভালোভাবে মেল্ট করা হয়ে গেছে। এবার কিন্তু লো হিটে আমি জাল করব 2 থেকে 3 মিনিটের মতো। এবার দেখো আমি কাস্টার্ড পাউডার দিয়ে এখানে 2 মিনিট কুক করে নিয়েছি। তারপরে দেখো দুধটা কেমন গাঢ় হয়ে গেছে, আশা করি দেখেই বুঝতে পারছো। আর দুধটা কিন্তু গাঢ় হয়ে গেছে, মানে দুধটা আমার একেবারে রেডি। এবার আমি নামিয়ে যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে ঢেলে নেব। এবার দেখো ক্যারামেলটা কিন্তু আমার সেট হয়ে গেছে বাটিতে। এবার আমি পুডিংটা এর মধ্যে ঢেলে দেবো। দেখো, আশা করি দেখেই বুঝতে পারছো যে কতটা গাঢ় হয়েছে, থিকনেসটা কতটা পাতলা বা গাঢ়। এইভাবে তোমরা করবে। আর এটা কিন্তু বাটিতে ঢেলে একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিতে হবে 2 ঘন্টা। 2 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিলেই কিন্তু সেট হয়ে যাবে পুডিং। দেখো আমি 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি, পুডিংটা একেবারে সেট হয়ে গেছে। এবার পরিবেশনের জন্য, মানে খাওয়ার জন্য এবার সার্ভ করে নেব একটা প্লেটে। প্রথমে আমি বাটির থেকে ডিমোল্ড করে নেব। আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকার অনুরোধ রইল। এবার দেখো বাটিটা আমি আস্তে আস্তে আলতো হাতে তুলে নেব। দেখো পুডিংটা কিন্তু একেবারে অনায়াসে উঠে চলে আসবে। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই গরমের মধ্যে এমন একটা পুডিং যদি বাড়ির সকলের সামনে তুলে ধরো, বানিয়ে খাও, তাহলে কিন্তু সকলে ভীষণ এনজয় করবে এবং মজা পাবে আর খুব খুশি হয়ে যাবে। তা আর বানানো তো একদমই ঝামেলা নেই, দেখতে পেলে কত সহজে ইজিভাবে বানিয়ে ফেললাম। আর খুব বেশি সময়েরও প্রয়োজন নেই, জাস্ট 10 মিনিটের মধ্যে কিন্তু এই রেসিপিটা পুরো রেডি হয়ে যাচ্ছে। তারপর কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখতে হবে যাতে পুডিংটা ঠান্ডা হয় এবং খেতে ভীষণ ভালো লাগে আর সেট হওয়ার জন্য। এবার দেখো পুডিংটাকে আমি কেটেও দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে আর কতটা সুন্দর সেট হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে।
আর বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবে নিজের পরিচিতদের মধ্যে। আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমার পাশে থাকার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। টাটা।